আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ তারি নাহি সমান। তিনি দিলেন মোদের তরে ও গো তোফায় রমজান, যার তরে নাজাত পাবে মুমিন মুসলমান। আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ তারি নাহি সমান। তিনি দিলেন মোদের তরে ও গো তোফায় রমজান, যার তরে নাজাত পাবে মুমিন মুসলমান। আল্লাহ মহান, রোজা এলো রে বছর ঘুরে, থাকিস কেন রে মুমিন দূরে। রোজা এলো রে বছর ঘুরে, থাকিস কেন রে মুমিন দূরে। আর শহদে দিল ঘেঁষে, আর শহদে দিল ঘেঁষে, জান্নাতেরি যত সামান। আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ তারি নাহি সমান। তিনি দিলেন মোদের তরে ও গো তোফায় রমজান, যার তরে নাজাত পাবে মুমিন মুসলমান। আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ তারি নাহি সমান। চলেন ছোট্ট করে ওনাদের ফরমাইশের জন্য সে আপেলের গজলটা এক দুই ছন্দ গেয়ে দেব। পুরোটা গাওয়া যায়? অত বড় গজল হয় না ওটা, না সবকিছু আবদার করলে হয় না। ওরা বড় অনেক বড় গজল না, সম্ভব হয় কোনোদিন এটা। ছোট ছোট গজল রিকোয়েস্ট করলে এক দুই ছন্দ করে ওগুলো ঠিক আছে, তাই বলে এত বড় একটা গজল রিকোয়েস্ট করলে এখন গাওয়া যায় এই পরিস্থিতিতে? চলেন দু এক ছন্দ গিয়ে ইনশাআল্লাহ আমরা কমিটি ভাইদের গজল বলে বিদায় নেব আজকে। শোনো, ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না যে বলে না যে ফল খেয়েছি কাহার বাগানে, বলে না যে ফল খেয়েছি কাহার বাগানে। আল্লাহর বলে আবু সলে মুসা যায় তার সন্ধানে। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল শুনে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে দিনা হুকুমে গো, বলে দিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি গেদায় আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মরে। এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে, তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে
গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় তিন বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় মাশাআল্লাহ শুনলেন সেই আলিফের ঘটনাগুলো ও আচ্ছা গল্পটা ফোনে শুনে লিও কোনি আমারে ফোন করো কোনি পরে বলে দেবো সময় থাকে আমি প্রথমেই বলেছিলাম উঠে আপনাদের খেয়াল আছে কিনা জানি না আমি বলেছিলাম রিকোয়েস্টের কালাম একটু আগে আগে দিলে কি হয় আমরা ঠিক দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে আমরা অনেক মুরব্বিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন আচ্ছা কোনোদিনের জন্য কোনো মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল একটা বাড়ির জন্য কোন মা বলতে পারে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না ঘুমাতে যাচ্ছি পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয় বাপ মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না আপনারা জানো খবরদার কত মা বৌমা আছে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বেড়ে আমি পরিষ্কার করবো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে ঘর থেকে বের করো হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুখানি ছিল একটা তিরপল দিয়েছে একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়েছে বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ihsan করা কবি লিখছে দেখেন হাজার দুঃখ বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মা আবদান সেই মায়ের আবদান ভোলা তো কবো যাবে না
ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন ভাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বইয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল, ছেলে আলাদা খায় মা আলাদা খায়। এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা বুড়িমা। বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয়। আহারে ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার একটু ওষুধ আনতে দেবে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে একটা টাকা নেই, 10 টাকার একটু ওষুধ এনে দিবি। যেই ওষুধ আনার কথা বললো ওই সন্তান বড় বড় চোখ করে মার দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো, শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? আহা মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর যদি শাশুড়ি ফোন করেছে ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়, তাড়াতাড়ি বউর কাছে বলবে এ দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, হেভি ভালোবাসে। বলে শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে, শুধু গরু আর মুরগি আনলে হবে না, সাথে ইলিশ মাছটাও তো আনতে হবে। আহা কেন বলেন তিনি? একটা কারণ আছে, যেহেতু 5G জামানা তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই। এই 5G এত স্পিডে চলছে, মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, রাগ করবেন না জানো। আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না, বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়াতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহাড়াতে। আল্লাহর মগা উপর আল্লাহর মগা উপর হয় না কোনো ছাড়া তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন ভাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। আর একটা মূল গজল আছে, আপনারা অনেকে হয়তো উঠে যাচ্ছেন চলে যাচ্ছেন, এই মূল গজলটা শুনিয়ে দেই। শুনিয়ে দেওয়ার পর যদি মনে হয় চলে যাবেন যেতে পারেন, আর যদি মনে করেন না থাকবো কিছু গজল শুনবো, ইনশাল্লাহ আমার আরো কিছু গজল বাকি আছে। এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলগুলো শোনাবো। তার আগে আর একটা মূল গজল, এই গজলটা সবাই মন দিয়ে শুনবেন। এবছরের এই গজলটা আমি লিখেছি, খুব একটা বেশি স্টেজ গাওয়া হয়নি, কয়েকটা স্টেজে গেয়েছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী, এই দুইজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল। এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে, কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না, খুব ঝামেলা হয়, খুব ঝগড়া হয়, মারপিট হয়, হাতাহাতি হয়, খুনোখুনি হয়। এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নবী এই দুজন কেমন ভালোবেসেছিল, স্বামী স্ত্রী হিসাবে তানারা কেমন, তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এই গজলটা একটু মন দিয়ে শুনবেন। তারপর যদি মনে হয় চলে যাবেন যেতে পারেন। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে।
এই গজলটা একটু মন দিয়ে শোনেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রাসূল উত্তরে বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে যাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে কা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে কা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার, শুধু একবার দরওয়াজায় টোকা মারবে। আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন, যতই রাত হোক না কেন, কোনো দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত? আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? কোনো ভাই যদি অফিসে চাকরি করে, রাত 12টার সময় বাড়িতে আসে, দরজার টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল, শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো, দরজা দুটুকরো হয়ে গেল, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। উতি আবার বলে, আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ, আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি। তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে
বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো দরওয়াজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে হাও মাও করে আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলছেন জীবনে তো কিছু চাওনি তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আমাকে আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না এই তিনটে আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম জীবনে কিছু চাওনি তোমার তিনটে আবদার আমি পূরণ করব আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল কবি লিখছে বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল নিজে কবরে নামলো কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখটা কেন কিবলার দিকে ঘোরে না সবাই পেরেশান তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি এত পছন্দ করি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কে বেলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে চাইছে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে, বলছে গাইতেই হবে, ইনশাআল্লাহ গাইবো। প্রথমে দিয়েছে আমিন আল্লাল সালাম ইয়া মাহাদি, মানে মাহাদির সৈন্য সিপাহী যেটা ওইটা। আচ্ছা, পরেরটা আমি লিখবো চিঠি দেবো তোমার। চিঠির জমানা তো চলে গেছে, এখন SMS। এখন চিঠি দিলি কেউ নেবে? চিঠি দিলি কেউ নেবে? কেউ নেবে না, এখন সব SMS। যাই হোক, এরকম একটা গজল বেরিয়েছে বাংলাদেশি কালাম, খুব ভালো কালাম। তুমি রহমান, আর লাস্টেরটা একটু কড়াপানা হয়ে গেছে, আজান দিতে হবে ইমরান ভাইকে, বাংলাদেশের আজান। যাই হোক, এখানে আরো আছে, এগুলো কমিটির, আমি ইমরান ভাইকে দিলাম, এগুলো গাইতেই হবে, একদম দৌবই নাকি। তকবির আর একবার হোক। এই মনে হয় ঘুমোচ্ছে, পিছনেরটা ডেকে দে। এই কচি সোনামণি, ওটো, সকাল হয়ে গেছে, ঘুমোচ্ছ কেন, কি হয়েছে? তকবির দাও। তোমরা তকবির দিচ্ছ না বলে ঘুম লেগে গেছে, জোর করে তকবির দাও দেখি। নারে তাকবীর, জোরে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। বাচ্চা কাচ্চা কেন ঘুমাবে না? সন্ধ্যা থেকে মনে হয় বসে রয়েছিস নাকি? সন্ধ্যা থেকে? হ্যাঁ, অনেক তকবির দিয়েছি। যাই হোক, চলুন। আচ্ছা, আমি আর ঘটনা গজল আমি গাইছি না, যেহেতু 10:30 সামথিং হয়ে গেছে, 35 হয়ে গেছে। এই যে কটা রিকোয়েস্ট আছে আমি এগুলো টুকটুক করে গিয়ে দিই। অনেক গজল, এখনো অনেক গজল গাইতে বাকি আছে, বা অনেক গজল আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন। এই ধরনের আমি কিছু বায়ানের সঙ্গে সঙ্গে গজল বেশি গাওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আজকের সেই সময়টা নেই যে বায়ানের সঙ্গে সঙ্গে আরো কিছু গজল শোনাবো, হয়তো আর হবে না। এই কয়েকটা ফরমাইশ আছে, এগুলো আমি গাইবো। আর বুড়িমা যারা শুনতে চান একটু অপেক্ষা করেন, আমি 2-1টা গজল গাওয়ার পরই বুড়িমা গজলটা কি দেবো ইনশাআল্লাহ। বাচ্চারা তোমাদের একটু ঘুম ছাড়াতে হবে, নইলে এই গজলগুলো কারা শুনবে? ফেরেশতাদের শোনাবো? সব মুরব্বিয়ান বাবুরা চাচারা বসে আছে আর তোমরা ঘুমাচ্ছ। চলো, তোমাদের নিয়ে একটা গজল গেয়ে আমি আবার এই সমস্ত রিকোয়েস্টে কালামে যাবো। বুড়িমা শুনবে? এক্ষুনি বুড়িমা শোনাবো, এক্ষুনি শোনাবো। বুড়িমা শুনে বুড়িমা ছেড়ে দিই নাকি? বুড়িমা বেশিক্ষণ থাকলে আবার গন্ডগোল, শরীর খারাপ করবে বুড়িমার, তাই না? ওই জন্য তাড়াতাড়ি শুনিয়ে দেওয়া ভালো। চলো, একটা গজল গাইবো, খেলা হবে। আমি একটা দলে আর তোমরা একটা দলে। আমি বলবো আমি নবীজির পাগল, আর তোমরা বলবে তোমরা মদিনার পাগল। এখন কোন পাগল যেতে দেখবো, নবীর পাগল যেতে না মদিনার পাগল যেতে? হবে ইনশাআল্লাহ। এক আওয়াজে গাইবে সবাই, সবাই গাইবে তো? দেখি যার গলায় যত জোর আছে এইভাবে গাইবে। আমি নবীজির পাগল। মাশাআল্লাহ, এরা ঘুম থেকে উঠে পা জোরে আওয়াজ শুরু করে দিয়েছে। কি বাত है, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো জোরে হবে। আমি নবীজির পাগল। যারা কয়েকটা বাচ্চা কাচ্চা আছে এখানে, যারা আওয়াজ দেন, আওয়াজ দিছিস, আল্লাহর কি তোর বিয়ে হবে না কিন্তু। যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, ঠিক আছে? জোরে হোক। আমি নবীজির পাগল। আরো জোরে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধরবালি, মদিনার ওই ধরবালি মোর চোখের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধরবালি, মদিনার ওই ধরবালি মোর চোখের কাজল। আমি নবীজির পাগল, আমি
আমি নবীজি পাগল গলি মদিনা পাগল আরো জোরে নবীজি পাগল আমি মদিনা পাগল আমার মনে নবী 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 দু চোখে মদিনার ছবি জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা ঘুম পেয়েছে বাবা ঘুম পেয়েছে তোমাদের ঘুমালে হবে না ঘুমালে চলবে না বাবা সেই রাজার হাট থেকে তোমাদের গ্রামে এসেছি অনেকটা কষ্ট করে এসেছি বাবা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা নিয়ে বাড়ি যাব যারা নবীকে প্যার করো যারা নবীকে ভালোবাসো নবীকে জানা মহব্বত করো তোমরা সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে ফানা হয়ে আমার সঙ্গে এক আওয়াজে গাইতে হবে আমার মনের নবী নবী চোখে চোখে মারে ছবি আমার মনের নবী নবী চোখে মারে ছবি আমার মনের নবী 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 চোখে মারে ছবি আমার মনের নবী নবী আমার মনের নবী নবী চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি মদিনার ধুলবালি মোর চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল সবাই নবীজি পাগল আমি মদিনা পাগল আরো জোরে নবীজি পাগল আমি মদিনা পাগল সোনার মানিকেরা তোমরা কি নবীকে ভালোবাসো বাবা অন্তর থেকে ভালোবাসো নাকি স্কুলে গিয়ে সোনামণিদের ভালোবাসো এই সোনার চাঁদেরা আমার ছোট ছোট ভাইরা রাগ করো না বাবা রাগ করো না বাবা আর একটা ছন্দ গাইবো নবীর জন্য দুনিয়ার বুকে আমরা এসেছি বাবা নবীর জন্য আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে সেই নবীর জন্য আওয়াজ দিয়ে গলা ছেড়ে ফানা হয়ে নবীর মোহাব্বতে এক আওয়াজে গাইতে হবে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে আনন্দেরই ঢল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি মদিনার ধুলবালি মোর চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল এক আওয়াজে বলতে হবে আলিফুন বা এক আওয়াজে গাইতে হবে আলিফুন বা তা উনসা জিমুন হা উন খ উন দা এক আওয়াজে সবাই মিলে আমার পরে বলতে হবে আলিফুন বা তা উনসা জিমুন হা উন খ উন দা জালুন র জা উনসা শিনুন সাদুন জোরে গাইতে হবে যার গলায় যত জোর আছে এইটা একটুখানি গিয়ে তারপর পরে গজল আওয়াজ যাবে ঠিক আছে রিকোয়েস্টে কালামে জোরে হবে আর হবে ইনশাআল্লাহ আলিফুন বা তা উনসা জিমুন হা উন খ উন দা দালুন র জা উনসা শিনুন সাদুন রাউন আইন গাইনুন ফাইন قاف كاف لام ميم نون ها واو يا هذه حروف الحجاء هذه حروف الحجاء ألف باء
ساء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد صاد ضاد ضاد عين عين فاء قاف كاف لام ميم ميم هاء هاء ياء هذه حروف الحجاب ألف باء ساء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد صاد ضاد ضاد عين عين فاء قاف كاف لام ميم ميم هاء واو ياء هذه حروف الحجاب هذه حروف الحجاب ألف أرنب يجري يلعب يأكل جزر جينا يطعم بط 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 ضيق ضيق القطة تاء تاء فالراس فيه الدم وفيه الماس باء ثعلب شعلب شاجة وماكر وقت الحاجة ألف باء تاء ساء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد صاد ضاد ضاد عين عين فاء قاف كاف لام ميم ميم هاء هاء ياء هذه حروف الحجاب هذه حروف الحجاب هذه حروف الحجاب نعرہ تکبیر আরো জোরে হবে নারী তকবীর ঘুম ভাঙলো একাছে ঘুম ভেঙেছে মাশাআল্লাহ মাঝে মধ্যে একটু এরকম না দিলে আর ঘুম ভাঙে না তাই না চলো এবার বুড়িমা শুনিয়ে দেই অনেক রাত হয়ে গেছে বুড়িমা শোনানোর পর যে কটা আমার কমিটি ভাইরা রিকোয়েস্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ সবগুলো গাইবো সবগুলো আমার প্রিয় গজল তার মধ্যে মা আমিনার লাল এই গজলটা খুব ভালো লাগে একটা গজল মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিনকে নিয়ে গজল আমি লিখবো চিঠি এই গজলগুলো সব আমার প্রিয় গজল আমি ইনশাআল্লাহ চেষ্টা করব গাওয়ার জন্য চলেন তার আগে বুড়িমা গজলটা আমি শুনিয়ে দিই যেহেতু আমি অসুস্থ আপনারা হয়তো প্রথমেই শুনলেন আমি প্রায় 14-15 দিন বিছানা শয্যা ছিলাম আমি উঠতে পারতাম না এতটাই আমার অবস্থা খারাপ ছিল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেই জন্য আমার শরীর কখন কি হবে কিছু বলা যায় না ওই পাগড়ি খুলে দিলাম আমার প্রচন্ড মানে অসুবিধা হচ্ছিল ওই জন্য পাগড়ি খুলে আবার টুপি পরলাম মানে আমার যখন তখন কিছু হবে বলা যায় না হয়তো গজলই গাইতে পারবো না ওই জন্য মূল গজলগুলো আগে গেয়ে দিলাম এবার ছোট্ট করে বুড়িমা গজল যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম মা কি জিনিস এবার সেই বুড়িমা গজলে আপনারা শোনেন বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় যখন বাপ মাকে আলাদা করে দেওয়া হয় বাপ মা যখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে কত অসহায় হয়ে যায় কতটা কষ্ট পায় সেই বুড়ো বাপ মা ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা মা বলো না বুড়ি মা বোনা ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে করিবে সেবা বলো মাগো মাশাআল্লাহ একটু তাকবীর হোক নারে তাকবীর যে ভালো লেগেছে বুড়িমা হ্যাঁ আচ্ছা 8-9 বছর হয়ে গেল এই বুড়িমার বয়স কিন্তু এখনো মানুষ কোনো স্টেজ যায়নি যে সেখানে বুড়িমা গাইতে হয়নি প্রত্যেকটা গ্রামে বুড়িমা গাইতেই হয় খুব ভালো লাগা কালাম কারণ আল্লাহ পাক দুনিয়ার বুকে মায়ের মর্যাদা একটা অন্যরকম দিয়েছে নাকি কারণ বলেছেন কবি বলছেন কে পড়কে দেখো কিতাবে হস্তি মে कि पढ़ के देखो किताबें हस्ती में माँ से और प्यारा नाम क्या होगा कि पढ़ के देखो किताबें हस्ती में
माँ से और प्यारा नाम क्या होगा? जिसके कदमों के नीचे जन्नत है, जिसके कदमों के नीचे जन्नत है, उसका सर का मकाम क्या होगा? एक बार सुभान अल्लाह होबे ना? जोरे होक ना सुभान अल्लाह। नारे तकबीर। চলেন ছোট্ট করে সেই ফিলিস্তিনকে নিয়ে গজল। মাহাদির সৈন্য সিপাহী, এই গজলটি আপনারা শুনবেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আপনারা শুনবেন। লিখেছিলাম মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিন নিয়ে যখন মানে ঝামেলা হচ্ছিল, আর এখন আমাদের দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ। কত জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কত মাদ্রাসাগুলো তারা ভেঙে দিচ্ছে। আবার এই কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, বলে মসজিদের মধ্যে ঢুকে নাকি পেশাব করে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে পেশাব করে দিয়েছে। তো এরকম এখন পরিস্থিতি দুনিয়ার খুবই খারাপ। সেই জন্য এই মসজিদ মাদ্রাসা আমাদের ইমানের একটা অঙ্গ। এই মসজিদ মাদ্রাসা হেফাজত করার দায়িত্ব আমাদের। অর্থাৎ যাদের গ্রামে মসজিদ মাদ্রাসা আছে একটু খেয়াল রাখবেন, একটু দেখবেন, আমার আল্লাহ পাক খুশি হবে। আল্লাহর ঘর আল্লাহ পাক তার বান্দাদের দিয়ে হেফাজত করবে। অর্থাৎ এখন যা অবস্থা পরিস্থিতি, এখন এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। কত মানুষ আছে যারা নামাজ পড়ে না, তাই না? রাগ করবেন না, শুধু এই গজল শুনে আর এরকম জলসা দিয়ে বড় বড় বক্তা এনে বড় বড় শিল্পী এনে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রসুল তার একটা হাদিস আছে, আপনারা তো শুনেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আবার অপর হাদিস আল্লাহ রসুল বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, মেয়েরাজের স্বরূপ মুমিনের জন্য। অর্থাৎ এই চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে রাখতে হবে। মসজিদে নামাজ পড়তে হবে, সামনে রমজান মাস আসছে, ইবাদত বান্দেগীর মাস আসছে, আমরা সবাই রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইবাদত বান্দেগী করবো। চলেন সেই মাহাদির সৈন্য সিপাহী কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পিপিলের মতো মরে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, পিপিলের মতো মরে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, নেই আর মনুষ্য ব্যবহার, এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, শোভত ছেড়ে গোপাতে বাড়িয়েছে কদর, নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, শোভত ছেড়ে গোপাতে বাড়িয়েছে কদর, জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে, দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে
আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে। যাক আলহামদুলিল্লাহ, আমি রিকোয়েস্ট গুলো সবগুলো গিয়ে দিচ্ছি। কমিটি ভাইরা আছে কেউ এখানে? কটা পর্যন্ত হবে? 11টা বাজতে যায়। বলো তাহলে সেইভাবে আমি গজলটা সাজাবো। বলে 12:30 পর্যন্ত। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি জানি হয়তো বলবো ভাই 15-20 মিনিট করে ছেড়ে দাও। আমি ভাবলাম এটা বলবে হয়তো, যেহেতু 11টা বাজে এখন, আর ভাইরা বলছে 12:30 পর্যন্ত। বাপরে বাপ, সাহস আছে আমার ভাইদের। কাল আবার জলসা আছে তো তো ওই জন্য বেশি রাত করাটা উচিত হবে না। তো যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি যত 12:30 বললে 12:30 তো অতক্ষণ হয় না, যতটুখানি হয়। না হয় আমাদের আরো শিল্পী ভাইরা আছে, তারাও একটু গাক নাকি, তারা একটু গাক গেয়ে চলেন। আর একটা গজল গেয়ে এখন আমার আপেল এখন ঠিক আছে ইনশাল্লাহ। এই যা রিকোয়েস্ট দিয়েছেন আপনারা, এই 12টা কেন 1টা বেজে যাবে রাত গাইতে গাইতে। চেষ্টা করছি আমি যতটা পারছি, আমি আস্তে আস্তে চেষ্টা করছি। আর একটা গজল আমি গাই, তারপর আমি চাইবো আমাদের এই ভাইগুলো যারা গজল গাইছিল, খুব সুন্দর গজল গাইছিল, আমি বাইরে থেকে শুনছিলাম, এত ভালো লাগছিল ওদের গজলগুলো। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকেও বড় বড়